হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে দেখবো আমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ম্যাথসের সিরিজের থেকে পরবর্তী ক্লাস। আজকে আমাদের ডে নাম্বার 10। 9টা ক্লাস অলরেডি প্রোভাইড করেছিলাম, যেখানে আমরা অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস প্রোভাইড করেছি তোমাদের। তো আজকে আরো এই ভিডিওতে আরো 20টা কোশ্চেন, 20টা করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা ক্লাসে আমাদের। তো সেই 20টা কোশ্চেন আরো আজকে আমরা দেখবো, ঠিক আছে? পরপর এরকম ক্লাসগুলো দেখতে থাকবে। তাহলে পরীক্ষা অনেকদিন দেরি আছে, কবে হবে আমরা জানি না, তার মধ্যে অনেকগুলো কোশ্চেন তোমরা সলভ করতেই পারবে। দেখো, মেইনলি কোশ্চেন্স তো বাড়িতে তোমরা নিজেরাই পাচ্ছ, এগুলো প্র্যাকটিস নিজেরা করো। এটা নয় যে ভিডিওর অপেক্ষা করে বসে থাকবে, প্র্যাকটিস নিজে থেকে করো। কিন্তু এই ভিডিওগুলো দেখো এই কারণে যে হতে পারে কিছু নতুন ধরনের মেথড, নতুন ওয়েতে বা কোনো একটা অ্যাপ্রোচ শিখতে পারলে, কিছু এক্সট্রা কিছু শিখতে পারলে সেটা তোমাদের হেল্প করবে পরীক্ষাতে। তো 1 নম্বর কোশ্চেনে আসছি আজকের, এটা যেটাতে বলছে যে দেখো, যে যদি ইফ -5 ইজ এ রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, যদি -5 রুট হয় কিসের, একটা দ্বিঘাত সমীকরণ 2x² প্লাস px মাইনাস 15 0 এর, এবং অলসো অফ দি কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটারও ওটা একটা রুট হয়, দেন হোয়াট আর দি ভ্যালুজ অফ পি এন্ড কে। তাহলে পি আর কে এর ভ্যালু বের করতে হবে। তো -5 যদি রুট হয়, তাহলে রুট হলে পরে এক্স এর জায়গাতে যদি আমি -5 পুট করে দিই, তাহলে গোটাটার ভ্যালু ইজ ইকুয়াল টু 0 আসা উচিত, ঠিক আছে? মানে স্যাটিসফাই করে যাবে পাশে। তো আমি এক্স এর পরিবর্তে এখানে কত বসাবো, প্রথম ইকুয়েশনটা যেটা আছে সেখানে বসাবো -5। তো দেখা যাক, আমরা এখানে পুট করি প্রথম ইকুয়েশনে -5 কি দাঁড়াবে। তো -5 যদি পুট করো তাহলে কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু -5 এর হোল স্কোয়ার করলে 25 হয়ে যাবে, কারণ মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যায়, প্লাস হয়ে গেল পি ইন্টু -5। তাহলে এটাকে আমি একেবারে লিখবো -5p হয়ে যাবে, এটা -5p। আর তারপরে কি হচ্ছে, -15 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো তোমার বেরোবে 25 আর 2 হলো 50, 50-এর থেকে 15 চলে গেলে হলো কত, 35। তাহলে -5p, আর ওই 35টাকে যদি ওপারে নিয়ে যাও তাহলে -35 হবে, মাইনাস মাইনাস কাটবে, 5 7 35, অর্থাৎ পি এর ভ্যালু আমি 7 পেলাম। পি এর মান 7 পাওয়া গেছে। এবার এখানে পুট করে দিই আবার সেই জিনিসটাকে। তো আমি যদি এখানে পুট করি, এবার পি এর পরিবর্তে তো 7 বসাবো, কে ইন্টু এক্স এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার করলে আবার 25 হবে, তাহলে 25 কে হবে এখানটা ভিতরে, প্লাস এক্স এর জায়গায় বসাবো কত, -5 বসাবো, তাহলে -5 ইজ ইকুয়াল টু 0। দেখো বেসিক্যালি 7টা তো ওপাশে পাল্টি খাওয়ালে 0 হয়ে যাবে। তো আমার পাবো এখান থেকে আমি 25k ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ কে এর মান আসবে 5/25, অর্থাৎ 1/5। তো 1/5 মানে হচ্ছে কি 0.2। তাহলে আমি পি এর মান পেলাম 7 আর কে এর মান 0.2। তাহলে 7 কোথায় আছে দেখতে হবে, 7 আর 0.2 আছে আমার এখানটায়, সি নাম্বার, এটা হয়ে যাবে আমাদের উত্তর। দেখো, টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই তোমরা জয়েন করো। এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক, ইটস স্মার্ট ম্যাথস, অথবা ডেসক্রিপশনেও লিঙ্ক পাবে, সেখানে জয়েন করো। ক্লাস শেষে আমি এই ক্লাসের যে সলিউশন যে জিনিসটা করাচ্ছি সেটার পিডিএফটা তোমাদের ওখানে শেয়ার করে দেবো। দেখো বলছে, একজন ব্যক্তি নদীর পাড়ে দাঁড়িয়ে বিপরীত পারে একটা গাছের দ্বারা গঠিত কোণটিকে 60 ডিগ্রি কোণ লক্ষ্য করেন। তিনি পারে পিছনে 36 মিটার হাতেন এবং কোণটি 30 ডিগ্রি লক্ষ্য করেন। মানে বলছে, একজন ম্যান স্ট্যান্ড করে আছে একটা নদীর ধার বরাবর, আর এটা নদী মনে করো, নদীর ওই পারে আর কি আছে একটা গাছ, ঠিক আছে? ম্যান আছে স্ট্যান্ডিং রিভার, ট্রি অপোজিট সাইডে, মধ্য কথা মনে করো একটা ট্রি আছে। ট্রিটাকে ও কত ডিগ্রি কোণে দেখছে, ট্রিটাকে মনে করো এরকম ভাবে। তো আমরা তো এইভাবে ছবি ওইভাবে আঁকাতে পারবো না, তো আমাদেরকে এটাকে ট্রি ভেবে চলতে লাগবে। মনে করতে হবে গাছটা ওই পারে আছে উঁচুতে, এরকম ছবিটা এরকম তৈরি হবে যে 60 ডিগ্রি কোণে ও দেখলো, ঠিক আছে ব্যাপারটাকে। এবার বললো যে ওকে, এবার সে 36 মিটার ব্যাকওয়ার্ডে হাঁটলো এবং সেই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ ও এখানে ছিল, তাহলে এখান থেকে আরো 36 মিটার যখনই ও এদিকে চলে গেল, তখন যেই কোণটা, সেই কোণটা কমে কত হয়ে গেল, 30 হয়ে গেল, ছোট হয়ে গেল কোণটা। তো এবার আমাকে বলছে যে, আর এইটুকুটা 36 মিটার, এইটুকুটা কত, 36 মিটার। তো হোয়াট ইজ দ্য ব্রেথ অফ দ্য রিভার, রিভারটা চওড়া কত। তো এইটাই হচ্ছে রিভার বেসিক্যালি। দেখো, এইটা হচ্ছে ওই পারে, এবার ওই পারে একটা গাছ এরকম করে আছে। তো ওইটাকে আমরা এখানে ছবির মধ্যে হয়তো ড্র করতে পারবো না, কারণ আমি এখানে ছবিটা আঁকাচ্ছি এরকম, বা জিনিসটা তো এরকম মাটির মধ্যে। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নদীর চওড়াটা হবে, ঠিক আছে, এপার থেকে ওপারে। এটা মনে রাখতে হবে। তো আমি এটার হাইট কিভাবে বের করব, দেখো, যখনই 60 ডিগ্রি কোণ থাকে, আমরা কোনো ট্যান ধরবো না বা কিছু ধরবো না, শুধু রেশিওর খেলা হবে। 60 ডিগ্রি যখনই থাকে, 60 ডিগ্রি কোণের যে সমকোণী ত্রিভুজ থাকে, তার যে 60 ডিগ্রির বিপরীত বাহুটা যেটা, সেটা হয় √3 আর এটা হয় 1। এটা √3 হয়,
আর এটা হয় 1√3 আর 1 এর রেশিওতে থাকে। ঠিক আছে, আবার যদি 30 ডিগ্রি কোণ বলো তাহলে গোটা যে বড় ত্রিভুজটা 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু আবার 1 আর √3 তে থাকে। 30 ডিগ্রি যখন হয় তখন 1 আর √3 তে থাকে। ঠিক আছে, তার মানে আমি যদি বলি গোটাটার দৈর্ঘ্য এইটুকুটাকে যদি 1 বলি তাহলে গোটাটা √3 হবে। ভালো করে বোঝো, যদি আমি এইটুকুটাকে 1 বলি গোটাটা √3 হবে, কিন্তু এইটুকুটা আছে কত, এইটুকুটা আছে অলরেডি √3, তাহলে √3 গুণ মানে 3 হয়ে যাবে। তার মানে গোটাটা হচ্ছে 3 আর এইটুকুটা হচ্ছে 1, তাহলে এইটুকুটা কত, এইটুকুটা 2, আর 2 ইউনিটের মান আমাকে 36 মিটার দেওয়া আছে, তাহলে 2 এর ভ্যালু দেওয়া আছে কত, 36 মিটার। তাহলে √3 এর ভ্যালু কত, তাহলে 2 দিয়ে করলে 18 √3। ঠিক আছে, কত আসছে এখান থেকে 8। আচ্ছা দেখো, এখানে একটা ছোট্ট জিনিস আছে বোঝার, একটু মিস্টেকই আমি করছিলাম, সেই জিনিসটা কি, ছবিটা এরকম বলেছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা ইন্টারপ্রেট করতে ভুল হচ্ছিল, ছবিটা একটু বোঝানোর চেষ্টা করছি। ভাবো এইটা হচ্ছে গাছটা আর এইটা হচ্ছে নদী, মানে আমি যদি এরকম করে বলি মানে কিভাবে বোঝাবো তোমাদের, এরকম করে ভাবো যে এটা হচ্ছে গাছ আর এটা হচ্ছে নদী, এরকম করে এটা নদীর চওড়া আছে। তো এইখান থেকে দাঁড়িয়ে ও না গাছের এইটাকে দেখছিল এইভাবে করে, তারপরে পার বরাবর বলেনি, পার থেকে 36 মিটার আরো পেছন দিকে চলে যায়, অর্থাৎ এক্ষেত্রে এইটা হচ্ছে গাছের হাইটটা, এই জিনিসটা যেটা সেটা হচ্ছে কি গাছের হাইটটা, আর এইটা হচ্ছে নদীর চওড়াটা, যেটার এক প্রান্তে দাঁড়িয়ে ও দেখছিল দূরের গাছটাকে। এবার বুঝতে পারছো, এটা নদীর চওড়া, এরকম করে ভাবো যে নদীটা এরকম করে বয়ে গেছে, এই পাশে ও দাঁড়িয়ে আছে আর ওই পাশে একটা গাছ আছে, তাহলে এইখান থেকে গাছের মাথাটাকে দেখছে, পরে 36 মিটার পার থেকে আরো পেছন দিকে চলে গেল, এখন 30-এ দেখছে। এই কনসেপ্ট আমি আগে যেটা বলছিলাম ওটাও একটা থাকে, ওরকমও কোশ্চেন থাকে, বাট এটা একটু আলাদা। তো এখানে যাই হোক, এটা আমার √3 ছিল, তো আমি যেটা মান বের করলাম 18√3, সেটা কিন্তু এটার মান বের হয়ে যাচ্ছে, কিন্তু আমার ওটার দরকার নেই, আমার শুধু 1 এর ভ্যালু দরকার। এখান থেকে এইটুকুটা যে ছিল 1, সেইটুকুটা, তাহলে 2 এর মান আমি পাচ্ছিলাম 36, তাহলে 2 এর মান 36 হলে 1 এর মান কত হবে, 18 হবে। অর্থাৎ এক্ষেত্রে যেটা উত্তর হবে যে কতটা চওড়া নদী, সেটা 18 মিটার হবে। ঠিক আছে, এর পরের কোশ্চেনে আসছি। দেখো পরের কোশ্চেন বলছে, ইফ দি নাম্বার 356 yx ইজ ডিভিজিবল বাই 90, তাহলে y মাইনাস এক্স কত হবে। তো এইটা 90 দিয়ে ভাগ যায়, দেখো 90 দিয়ে ভাগ মানে 9 × 10, 9 10 90, 9 দিয়েও ভাগ যাবে 10 দিয়েও ভাগ যাবে। ঠিক, এবার 10 দিয়ে কাকে ভাগ যায়, 10 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ যায় তাহলে তার লাস্টে 0 থাকবেই, অর্থাৎ x এর মান আমি 0 পেয়ে গেলাম, অর্থাৎ x এর গল্পটা শেষই হয়ে গেল, 3 5 6 y আর 0 হয়ে গেল সংখ্যাটা, এইটা হচ্ছে সংখ্যাটা। আর যেটা বের করতে দিয়েছে y মাইনাস এক্স, তাহলে x এর মান 0, অর্থাৎ আমাকে শুধু y এর ভ্যালু বের করতে হবে, তাহলেই সেটা উত্তর হয়ে যাবে। এবার সংখ্যাটা কত বললাম ছিল, কত 90, 9 × 10, তাহলে 9 দিয়ে ভাগ যায়। 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে ডিজিট সাম করলে পরে যেটা দাঁড়াবে সেটাকে যেন 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে আমি দেখছি 6 আর 3 9, 9 আর 5 14 প্লাস 0 মানে 14 প্লাস y 14 প্লাস y, এতে y এর মান কত হলে পরে সেটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো 9 1 কে 9, 9 2 18, অর্থাৎ y এর মান যদি 4 হয় তাহলে 18 হবে, 18কে 9 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 4 হচ্ছে y এর ভ্যালু, অর্থাৎ y মাইনাস এক্স এর ভ্যালু কিন্তু আমাদের 4 আসবে। তারপরেরটা দেখো বলছে 4 নম্বর, দেখো বলছে নৌকা স্রোতে একটা কোশ্চেনে যে স্থির জলে একটা নৌকার গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ স্পিড অফ বোট হচ্ছে 15, আর নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ স্পিড অফ স্ট্রিম বা স্পিড অফ কারেন্ট সেটা দেওয়া আছে কত 3। এবার দেখো এখানে একটু কনফিউজিং হলো, কোশ্চেনটা ভালো করে বোঝো। বলছে যে দুটো ট্রিপ কমপ্লিট করবে, কিরকম দুটো ট্রিপ, একবার গেল এবং আরেকবার ফেরত আসলো, তো এই দুটো ট্রিপ কমপ্লিট করবে, কিন্তু এই দুটো ট্রিপের মধ্যে স্রোতের অনুকূলে যতটুকু টাইম গেল সেই টাইমটা আর স্রোতের প্রতিকূলে যেতে যতটুকু টাইম লাগলো সেই টাইম, দুটোর ডিফারেন্স হচ্ছে আমাদের 10 মিনিট। তাহলে আমি আগে একটা ট্রিপের ক্ষেত্রে দেখি যে স্রোতের অনুকূলে যে গেল আর প্রতিকূলে আসলো সেটার মধ্যে ডিফারেন্স কত। তো সাপোজ করো স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, অনুকূলের ক্ষেত্রে কি হয়, গতিবেগ দুটো অ্যাড হয়ে যায়, আর স্রোতের প্রতিকূলে ডাউন আপস্ট্রিমে কি হবে, বিয়োগ হয়ে যায়, 12 হয়ে যায়। এবার মনে করো ডিস্টেন্সটা ডি ছিল, তাহলে যখন অনুকূলে বেশি টাইম লাগবে না প্রতিকূলে, প্রতিকূলে বেশি টাইম লাগবে, তো প্রতিকূলে যে গতিবেগটা হবে সেটা কত হয়ে যাবে, d/12, সেটা টাইম, আর অনুকূলে যে গতি টাইম লাগলো এটা, এটা একটা ট্রিপের ক্ষেত্রে। দুটো ট্রিপের ক্ষেত্রে, কারণ টাইম মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তো সেইটা দেওয়া আছে আমাকে 10 মিনিট বা 10/60 করে দাও, তাহলে ঘন্টা হয়ে যাবে। তো এটা কাটলে 1/6 হয়ে গেল, 2 দিয়ে কাটলে এটা 2 নং 8, 2 6 12 আর 2 নং 18,
তো যাই হোক, এই দুটোর লসাগু আবার 18ই হবে। 6 3 18 মানে 3D, আর 9 এখানে 9 2 18 মানে 2D ইজ ইকুয়াল টু 1/6। 3D থেকে 2D চলে গেলে কি শুধু D হয়, আর 6 3 18 হয়, তাহলে মোদ্দা কথা D এর ভ্যালু পাওয়া যাবে 3। তাহলে আমাকে এখানে কোশ্চেন এটা করেছিল যে ডিস্টেন্স কি দুটো এন্ডের মধ্যে, সেটা আমাদের 3 কিলোমিটার। আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেনে আসছি, দেখো কি বলছে। একটা স্কুলে আছে দ্য রেশিও অফ দি নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস 5:6। 20% বয়েজ আর 25% গার্লস হচ্ছে স্কলারশিপ হোল্ডার। হাউ মেনি স্টুডেন্টস ডিড নট গেট এ স্কলারশিপ, কতজন স্কলারশিপ পায়নি। তো বয়েজ আর গার্লস এর যে রেশিও সেটা দেওয়া আছে 5:6। আচ্ছা দেখো আমাকে কি বলছে, আমাদের দরকার কি কারা স্কলারশিপ পায়নি সেই সংখ্যাটা বা সেই পার্সেন্টেজটা। তো মনে করো 5জন যে বয় ছিল তার 20%। আমি এক কাজ করি, এটাকে 500 জন ধরি আর এটাকে 600 জন ধরি, তাহলে আমাদের সুবিধা হবে, আর মোট 1000 জন স্টুডেন্ট হয়ে গেল। রেশিও মেনটেন করলাম। তো 500 জন বয়েজের মধ্যে 20% বয় স্কলারশিপ পেয়েছে, তাহলে বাকি 80% পায়নি। তাহলে এটার 80% কত হয়ে যাবে, 400 হবে, 500 এর 80%। আর এদের 25% গার্লস স্কলারশিপ পেয়েছে, তাহলে 75% পায়নি। ঠিক আছে, 75% কত হয়ে যাবে, 6 5 30 শূন্য হাজার 3 42 3 45 450 জন। তাহলে 400 400 850 জন স্টুডেন্ট টোটাল আছে যারা স্কলারশিপ পায়নি। কতর মধ্যে, হাজারের মধ্যে। তাহলে হাজারের মধ্যে 850 তুমি বের করছো, ঠিক আছে। তাহলে সরি, 1000 নয়, এটা 1100 হবে, 6 আর 5 1100। তাহলে 1100 জনের মধ্যে 850 জন স্কলারশিপ পায়নি, মানে কতজন পায়নি, দুটো দুটো কাটি। তাহলে 850/11 কোথায় আছে, এখানে আছে, 850/11%। তারপরে কি আসছে দেখা যাক। বলছে 3 বন্ধু মিলে একটি পার্টির আয়োজন করলো। তানভীর ইউসুফের প্রদেয় অর্থের 2/3 অংশ প্রদান করে, মানে 3জন ফ্রেন্ড মিলে পার্টি দিচ্ছে। তানভীর কি করছে, 2/3 দিয়েছে ইউসুফের। তাহলে তানভীর বলে একজন আছে, ইউসুফ বলে একজন আছে। তানভীর, ইউসুফ যদি 3 দেয় তো তানভীর দিয়েছে 2 টাকা, এই 3 টাকা দিলে ও 2 টাকা দিয়েছে, হলো। আচ্ছা, তারপরে কি বললো, ইউসুফ দিয়েছে হাফ টাকা অ্যাজ মাচ অ্যাজ সচিন। তাহলে ইউসুফ সচিনের আবার কত দিয়েছে, হাফ দিয়েছে। তাহলে মানে কি, সচিন ডবল দিয়েছে, ইউসুফ 3 দিয়ে থাকলেও 6 দিয়েছে। ঠিক, তাহলে 3 জনের আমি রেশিও পেয়ে গেলাম 2:3:6। তাহলে বলছে দ্য ফ্র্যাকশন অফ দি টোটাল এক্সপেন্ডিচার বাই ইউসুফ। ইউসুফ টোটাল এক্সপেন্ডিচার কত, 6 আর 3 9 আর 2 11। 11-র মধ্যে 3 হচ্ছে ইউসুফ পেমেন্ট করেছে, তাহলে 3/11 এইটাই হয়ে যাবে আমাদের এখান থেকে ফ্র্যাকশন। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেনটাকে পজ করে আগে ট্রাই করো নিজে থেকে। দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি 39 সেন্টিমিটার। একটা এরিয়া আছে, এবিসি ট্রায়াঙ্গেল আছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে। এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 39 বর্গ সেমি। ডি এবং ই হচ্ছে দুটো পয়েন্ট, কার উপরে, অন বিসির উপরে। বিসির উপরে দুটো পয়েন্ট আছে, ডি আর ই। একটা ডি পয়েন্ট আছে, একটা ই পয়েন্ট আছে। এরকম ভাবে এই পয়েন্ট দুটো আছে যে বিডি ইজ ইকুয়াল টু এই 3টে পার্ট সমান, এই 3টে পার্ট ইকুয়ালে ভাগ করা। তো এবার আমাকে বললো দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি। এডিসি মানে এইখান থেকে যদি আমি এটাকে যুক্ত করি এডিসি, এইটার এরিয়া কি হবে। তো দেখো বেসিক্যালি সবগুলো তো সমান সমান, তাই কি না। তো সমান সমান যদি হয়, প্রথম কথা টোটালটা এরিয়া কত ছিল বলো, 39 ছিল। তো এই ত্রিভুজটার একটা জিনিস দেখো, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বেস ইন্টু হাইট। তো আমি যদি এইটাকেও জোড়া লাগিয়ে দিই, তাহলে এখানে যে 3টে ত্রিভুজ পাবে, একটা হচ্ছে এবিডি, একটা এডিই আর একটা এইসি। এই 3টে ত্রিভুজের হাইট তো সেম, হাইট তো এই যে গোটাটা এখান থেকে নিয়ে এইটা, সে তুমি ওই ত্রিভুজের বলো এই ত্রিভুজের বলো, হাইট তো আমার ভাই এইটুকুটাই, এটাই হচ্ছে হাইট। তাহলে হাইট যখন 3 জনের সেম হবে, তাহলে 3 জনের যে এরিয়াটা সেটা যখন তুমি বের করতে যাবে বা রেশিও বের করো, যাই করো, হাইট গুলো কাটা যাবে, অর্থাৎ হাফ গুলো কাটা যাবে, অর্থাৎ প্রত্যেকের ভূমির রেশিও হিসেবেই তাদের কিন্তু ক্ষেত্রফলের রেশিও, ভূমির যা রেশিও হবে সেটাই। তো এই ত্রিভুজটার ভূমির রেশিও 1, এটার 1 আর এটার 1, তার মানে এদের 3 জনের ক্ষেত্রফলও কি হবে, সমান সমান হবে, 1:1:1 হবে, হলো। টোটাল কত ছিল, 39, তার মানে এইটুকুটা 13, এইটুকুটা 13 আর এইটুকুটা 13। কিন্তু আমাকে বের করতে বলেছিল এডিসি এর, এডিসি, তাহলে সেটা কত, 13 আর 13 যোগ করলে কত হচ্ছে 26, টোটাল হচ্ছে 26, তাহলে 26 সেন্টিমিটার স্কোয়ার, এটা কিন্তু আমাদের উত্তর। তারপরে দেখো টু নাম্বারস, দুটো সংখ্যা আছে যাদের রেশিও হচ্ছে 19:17, দেয়ার এসসিএফ ইজ 11, তাদের এসসিএফ কত 11, ফাইন্ড দি নাম্বারস, তাদের নাম্বার গুলো কত। তো যখনই আমাদের গসাগু দেওয়া থাকে
নাম্বার বের করতে গেলে জাস্ট 11 দিয়ে গুণ করে দাও এই দুটোকে, তাহলে 11 দিয়ে গুণ করলে কত হবে? 19 এক 19 না থাকলে 1 20 209, 209 কোথায় আছে? শুরুতে এখানে 209 আছে, একটা অপশন। পরেরটাকে 17 ইন্টু 11 করো 187, এটা তোমাদের উত্তর চলে আসবে। একটা ইলেকশন হয়েছিল যেখানে কি বলছে, দেয়ার আর অনলি টু ক্যান্ডিডেট, দুজন ক্যান্ডিডেট ছিল, লুজিং ক্যান্ডিডেট পেয়েছিল 48% অফ টোটাল ভোটস, টোটাল ভোটের 48% কে পেয়েছে? লুজিং ক্যান্ডিডেট। আসি এটাতে 1 মিনিট দাঁড়াও। তো লুজিং ক্যান্ডিডেট টোটাল যে ভোট তার কত? 48% পেয়েছে। তো টোটাল ভোট মনে করে নাও 100টা, তাহলে তার মধ্যে যে লুজিং সে পেয়েছে 48, তাহলে যে জিতেছে সে 52টা পাওয়ার কথা। His opponent got 6000 votes more than and won by a margin of 3% votes. তো এ যে দেখছি আমি সেটা কত? 4%-এর ডিফারেন্স দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে, কিন্তু ওরা বলছে যে ও 3% বেশি ভোট পেয়েছে হেরে যাওয়া ক্যান্ডিডেট থেকে, কিন্তু আমি দেখছি 4%। তার মানে 1%টা গেল কোথায়? সেই 1% ভোট তার মানে ইনভ্যালিড, সেই 1% ভোট হয়নি, ঠিক আছে, মানে দিয়েছে বাট সেটা অবৈধ ভোট হয়ে গেছে। তাহলে এদের যে ডিফারেন্স দেখতে পাচ্ছি আমি 48% এ, 52% ও, তার মানে এই যে 4% তার মধ্যে 3%-এর মার্জিন ওর আছে, আর 1% ভোট হচ্ছে ইনভ্যালিড আছে। ঠিক আছে, তো আমাকে আর কি কি দেওয়া ছিল? হোয়াট ওয়াজ সংখ্যা কিছু দেওয়া আছে, হ্যাঁ, অপোনেন্ট 6000 ভোটস মোর দেন, ভোটস মোর, হিজ অপোনেন্ট গট 6000 ভোটস মোর। তো 6000 ভোটস মোর মানে কত? 3%-এর যে ভ্যালু সেটাই দেওয়া 6000, 3% বেশি পেয়েছে বললো না, তো 3%-এর ভ্যালু হচ্ছে 6000, ঠিক আছে। তো 6000 যদি 3%-এর ভ্যালু হয় তাহলে 1%-এর ভ্যালু কত হবে? কাটাকাটি করলে পরে 3 ইন্টু 2000, তার মানে 2000টা ভোট কিন্তু ইনভ্যালিড ছিল, ঠিক আছে। তারপরে দেখো, কোন সংখ্যার 25% আরেকটি সংখ্যার 30%-এর থেকে 7 বেশি, সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য 29, সংখ্যাগুলো কি কি? তো ওকে, তো এখানে দেখো মনে করো না একটা সংখ্যা আছে x বা abcd যাই বলো, তো এর 25%, x এর যে 25% সেটা আরেকটা কোন সংখ্যা আছে y, তার যে 30% এটার থেকে বেশি, কত বেশি ভাই? 7 বেশি। তো এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি যে এটা হয়ে যাবে কাটাকাটি করলে x/4, মানে পার্সেন্টেজ তুলো, নিচে 100 আসবে, 25 4 100, আর এটা হয়ে যাবে 3y/10, তাই না? কারণ 100 তুললে ইকুয়াল টু 7। এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে 10x, অ্যাকচুয়ালি 10 না, নিচে লসাগু করলে কত হবে? 20 হবে লসাগু, তাহলে 5x - 6y ইকুয়াল টু 7 দিয়ে ওদিকে যদি গুণ করে দেওয়া যায় তাহলে 140। এই দাঁড়ালো আমাদের গল্প এখান থেকে। আরেকটাই বলছে যে তাদের মধ্যে যে সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য সেটা কত? সেটা হচ্ছে 29, অর্থাৎ x - y যদি বলি তার ভ্যালু হচ্ছে 29, ঠিক আছে। তো ডিফারেন্স এটা, তো আমি এখান থেকে এবার ক্যালকুলেট করব হোয়াট আর দি নাম্বারস, নাম্বারগুলো কি কি। তো দেখো এখান থেকে যদি দুটোকে সলভ করতে চাও তাহলে এক কাজ করো, যে কোনো একটাকে তোমাকে বাদ দিতে হবে, 6 দিয়ে এটাকে গুণ করো এই ইকুয়েশনটাকে ইনটু 6, তারপরে বিয়োগ করে দাও। তাহলে কি হবে? বিয়োগ করলে y এর পার্ট গুলো কাটা যাবে, এখানে পাবো আমি -x, আর এখানে কি পাবো? 6 নং 54, 4 থাকলো 5, 6 দুনো 12, আর 5 এ 17, 174, এটা বাদ চলে গেলে -34, তাহলে x এর মান 34 পাওয়া গেল। x এর মান যদি 34 হয় তাহলে এই যে ইকুয়েশনটা ছিল x - y = 29, এখান থেকে y এর মান কত হবে? y হয়ে যাবে x - 29, অর্থাৎ 34 - 29 অর্থাৎ 5। তাহলে আমাদের যে অ্যান্সার সেটা হবে 34 এবং 5 হবে সংখ্যাগুলো। ওকে, দেন দেখো সরল করতে দিয়েছে একটা, জাস্ট সিম্পলিফিকেশন করতেই পারবে তোমরা ইজিলি। কিভাবে করো? ফার্স্ট ব্র্যাকেটের থেকে আসো, দেখো 2/3 ভাগ পাল্টি খেলে 3/1 হবে, 3 3 কাটা চলে যাবে, কিছুটা মনে মনে করার চেষ্টা করবো। তাহলে 2 পড়ে থাকবে, 2 থেকে 1 চলে গেল মানে 1, অর্থাৎ ওই পার্টটা ভ্যানিশই হয়ে গেল। এবার এটার গুণ হবে 3 তিরিককে 9, 3/5 কত পাওয়া গেল? 3/5, ব্যাস এইটুকুটা আমি এখানে লিখে রাখলাম 3/5, সামনে বিয়োগ চিহ্ন। এটা কি হবে? এটা ছিল 3/4, ভাগ চিহ্ন গুণ করে দিলে 12/5 হলো, 4 3 এ 12, 9/5 কত হলো? 9/5, 9/5 থেকে 3/5 চলে গেলে 6/5 হবে। তো এটা হয়ে যাবে আমাদের উত্তর। তারপরে দেখো কি বলছে, রজনী মোহনের চেয়ে 25% কম কাজ করতে পারে। রজনী ক্যান ডু 25% লেস ওয়ার্ক দেন মোহন, অ্যান্ড মোহন ক্যান ডু 20% মোর ওয়ার্ক দেন রিজওয়ান। তো রজনী আছে, কে বলছে? রজনী 25%
রজনী, মোহন, আরেকটা কে আছে, রিজওয়ান। তো রজনী 25% কম। 25% মানে কি, 25% কে যদি ভগ্নাংশে কনভার্ট করি বা তাহলে 1/4 হয়। বা বলতে পারো ও যদি 100 পেয়ে থাকে, এ 25 কম মানে 75, সেটাকে কাটাকাটি করে বললাম যে যদি এ 4 করে থাকে করতে পারে, তাহলে 1 কম করবে 3 করবে। 75 আর 100 কাটাকাটি করলে 3:4। এবং মোহন করতে পারে 20% বেশি কাজ রিজওয়ানের থেকে। 20% মানে কি, 20% মানে হয় 1/5। মানে এ 100 হলে 120, বা আমি বলতে পারি এ যদি 5 হয় তাহলে স্যার এ 6 করবে। এবারে দুটোকে জোর ঠিকঠাক করো, এদের এদের এটাকে ইকুয়াল করব, কারণ ওটা তো মোহনের কাজ। কিভাবে হবে, 3 দিয়ে গুণ করে দিই এই রেশিওটাকে, এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে 12 হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করি 12, সমান সমান হয়ে যাবে। 3 তিরিকে 9, 12, 5 দুনা 10। তিনজনের মিলিত অনুপাত পাওয়া গেল। এবার আমাকে বললো হোয়াট উইল বি মোহন শেয়ার আউট অফ এ প্রফিট অফ 930। 930 টাকার মধ্যে মোহনের শেয়ার কত হবে। তো টোটাল কত হচ্ছে, 10, 12, 8, 20, 21, 10, 31 ইউনিট। 31 ইউনিটের ভ্যালু যদি 930 টাকা হয়, তাহলে কার শেয়ার বের করতে বলেছে, মোহনের শেয়ার। মোহনের শেয়ার 12, 360 কত হচ্ছে, 360। তো এটা হয়ে যাবে আমাদের এখান থেকে অ্যান্সার। তারপরে দেখো বলছে রহিম 5% সরল সুদে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। তার বন্ধু হীরালাল একই পরিমাণ অর্থ 2 বছরের জন্য 7% সরল সুদে বিনিয়োগ করেন। রহিম হীরালালের চেয়ে 30 টাকা বেশি সুদ পায়, বিয়োগের পরিমাণ কত। দেখো ভালো করে বোঝো, একজন 5% হারে 3 বছরের সুদ পাবে কত, 15% টোটাল সরল সুদ যেহেতু। আর আরেকজন একই পরিমাণ অর্থ দিয়েছে 2 বছরের জন্য 7% হারে, তাহলে 7 দুনা ও পাবে 14%। দুজনের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1%। এই 1% এর ভ্যালু হচ্ছে 30 টাকা। 1% এর ভ্যালু 30 টাকা হলে 100% এর ভ্যালু কত হবে, মানে 100 এর ভ্যালু কত হবে, 3000। ওকে, সো 3000 টাকা হচ্ছে কি বিনিয়োগের পরিমাণ। ঠিক। দেখো নেক্সট দেখো, একটি হলের মেঝের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 12 মিটার, যা বর্গাকার টাইলস দিয়ে পাকা করতে হবে। টাইলসের সংখ্যা সব থেকে মিনিমাম টাইলস নাম্বার অফ টাইলস হতে হবে, তাহলে টাইলের দৈর্ঘ্য কত হবে। তো এটা হচ্ছে আমাদের লসাগু গসাগু চ্যাপ্টারের অঙ্ক। যে 16 মিটার বাই 12 মিটার গোটাটা জায়গা আছে, তাহলে ক্ষেত্রফল যদি তুমি বলো, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 16 ইন্টু 12, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেইটা হয়ে যাবে ক্ষেত্রফল। ঠিক আছে, এবার তুমি ভাবো এখানে তোমাকে এমন একটা টাইলস বসাতে লাগবে, যে টাইলসটা যেন খাপে খাপ বসে যায়, এবং সেই টাইলসটার সাইজটাও সব থেকে বড়। দেখো সব থেকে কম পরিমাণ টাইলস কখন হবে, যখন টাইলসের সাইজটা বড় নেবে। বড় সাইজের টাইলস লাগালে কম হবে। তো ম্যাক্সিমাম কত বড় সাইজের টাইলস নেওয়া যেতে পারে, বর্গাকার টাইলস, অর্থাৎ তার ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু হবে। সেটা কি হবে, এমন একটা সংখ্যা যেটা হচ্ছে এই দুটোকেই ভাগ করে। কারণ ভাগ করতে হবে, তুমি যে টাইলস বসাচ্ছ দৈর্ঘ্যটাকে যেন মেপে মেপে একদম খাপে খাপ বসে, আবার প্রস্থটাও খাপে খাপ বসে। তাহলে সেটার জন্য কি, এই যে 16 আর 12 আছে তার আমি নেব বসাবো। তাহলে সেটা কত হয়, 4 হয়, 4 4 16, 4 3 12। অর্থাৎ যদি আমি 4 মিটারের 4 মিটার বাই 4 মিটারের টাইলস নিয়ে নিই, তাহলেই আমার মিনিমাম নাম্বার টাইলস লাগবে। অর্থাৎ দুটো কোশ্চেন জিজ্ঞেস করতে পারতো, সেই বর্গাকার টাইলসটার বাহুর দৈর্ঘ্য কত, তাহলে 4 মিটার উত্তর করতে। এবার বলছে কতগুলো টাইলস, মিনিমাম টাইলস লাগবে, ঠিক আছে, ও প্রতিটা টাইলের দৈর্ঘ্য কত, তো 4 মিটার দৈর্ঘ্য শুধু জিজ্ঞেস করেছে টাইলসের, সেটাই জিজ্ঞেস করেছে 4 মিটার। আর যদি বলতো টাইলস লাগবে কতটা, তো দেখো তুমি এই দুটোকে এইটাকে আর এটাকে যোগ করে দাও, ব্যাস, ঠিক আছে, এইটা হয়ে যেত তোমার অ্যান্সার, যে এতগুলো টাইলস তোমার লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি বাবা, মেইনলি দেখো এখানটায় যখন তুমি টাইলসটাকে বসাতে টোটাল ক্ষেত্রফল কত, টোটাল ক্ষেত্রফল হতো এত, আর একটা টাইলসের ক্ষেত্রফল কত হয়ে যেত, সরি এখানে আই থিঙ্ক গুণ করতে লাগবে। একটা টাইলসের ক্ষেত্রফল, একটা বর্গাকার টাইলস যার বাহুর দৈর্ঘ্য 4 হলো, তাহলে 4 ইন্টু 4 কত হয়ে যায়, 16। আর টোটাল ক্ষেত্রফল হচ্ছে এটা, তো কাটাকাটি করলে এটা দুটো গুণ করতে লাগতো, একটু যোগ নয় গুণ করতে লাগবে, তো এটা কাটাকাটি গেলে 12। সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস যদি করতো কটা টাইলস লাগবে, তো তুমি সেটা বের করে দিচ্ছে 12টা টাইলস সেখান থেকে লাগবে। আচ্ছা যাই হোক, the product of any two even consecutive numbers is always divisible by, পরপর দুটি জোড় সংখ্যার, ঠিক আছে, ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। পরপর দুটো, মানে মনে করো একটা যদি এক্স বলি, তারপরের জোড় সংখ্যাটা হবে এক্স প্লাস 2, 2 এর গ্যাপে যায়, তো এদের গুণফল বলছে সর্বদা কত দ্বারা ভাগ যাবে। ঠিক আছে,
তুমি সাপোজ করো এক্স এর সব থেকে ছোট মান নাও, যে সংখ্যাটা 1 নাও, তাহলে 1 যদি পুট করো তাহলে 1 ইন্টু 3 অর্থাৎ কত আসলো, 3 আসলো। ঠিক আছে, এনি টু, আচ্ছা 1 তো নেওয়া যাবে না কারণ ইভেন নাম্বার বলেছে, জোড় সংখ্যক বলেছে, জোড় সংখ্যা, তাহলে 2 থেকে স্টার্ট করব, তাহলে মিনিমাম 2 হবে, আর 2 আর 2 এ 4 হবে, 2 প্লাস 2 4, তাহলে 4 2 না কত হয়ে গেল, 8 হয়ে গেল। তারপর মনে করো 2 এর জায়গায় তুমি 4 নিতে, তাহলে 4 আর এদিকে 6 24 হতো, তাহলে 8 এর গুণিতকে চলতে থাকবে, তাহলে সর্বদা 8 দিয়ে কিন্তু এখানটায় ভাগ যাবে। যখন এরকম কোশ্চেন থাকবে না, সব থেকে ছোট সংখ্যাটা বসিয়ে তুমি ট্রাই করে দেখে নেবে। এ সাম অফ মানি, কিছু পরিমাণ টাকা 10,648 টাকা হয়ে যায় 3 বছরে আফটার 3 ইয়ার্স, অ্যান্ড 9,680 টাকা হয়ে যায় আফটার 2 ইয়ার্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পিউটেড ইয়ারলি, ইয়ারলি হিসাবে কম্পিউট করলে। হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? ঠিক আছে, তো দেখো 3 বছরে হয় এত টাকা, অত টাকা 3 বছরে এত টাকা, মানে কি সুদে আসলে। তো ভাই 3 বছরে সুদে আসলে 10,648 টাকা হচ্ছে, আর 2 বছরে হচ্ছে 9,680। এই যে ডিফারেন্সটা, সেটা কি, সেটা হচ্ছে মাঝখানের যে 1 বছর 1 বছরের সুদ। তাহলে 8, 8 এর পরে 6 14, 6 এর 7 এর পরে 9 16, 968 টাকা হচ্ছে 1 বছরের সুদ। 1 বছরের সুদ 968 হলে 2 বছরের কত, 2 8 16 থাকলে 1, 2 12 আর 13 3, 1936 টাকা। আর 2 বছরের সুদ আসল কত ছিল, 9,680, তাহলে 9,680 থেকে 1936 বাদ করো, কত হবে, 6 এর পরে 4 10, 3 আর 4 আর 4 8, 9 এর পরে 7 16, 1 আর 2 এর পরে 7 9। এই যে টাকাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার আসল, প্রিন্সিপাল বা মূলধন। এবার এটা মূলধন কত, 7744। এবার মূলধনের উপরে 1 বছরের সুদ ইন্টু 100% যদি করা যায়, সেটাই আমাদের কি দাঁড়ায়, সুদের হার আছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? তাহলে 8 তো 9 8 এ 72, 8 দিয়ে দেখো তো, 8 8 64, 4 হাতে 6, 8 48 আছে 54, 5 8 9 72, 8 এ কাটবে, কততে কাটবে, 8 এ কাটবে, 8 দিয়ে এটাকে কাটলে 12.5% হয়। তো এটার অ্যান্সার 12.5%ই হবে, এখানে কোথাও টাইপিং এ কিছু মিস্টেক আছে। সো ইট উইল বি 12.5%, 12.5% হচ্ছে সুদের হার। তারপরে দেখো বলছে আরেকটা সরল ছিল এখানটায়, তো রেলওয়ে কোশ্চেন যখনই দেখবে পরীক্ষাতে, এরপরে তোমরা দেবে, সিম্পলিফিকেশন কিন্তু থাকবেই, আর খুব কঠিন থাকবে না, জাস্ট প্র্যাকটিস করে যাবে কিছু, তাহলেই হবে। কিন্তু ঠান্ডা মাথায় করবে, তো ভুল না। যেমন এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, 3 3 কাটা চলে গেল, কত হলো, 2/5। ওই 2 এর সাথে আবার এটাও কাটা চলে যাবে, কিন্তু আগে ওদিকে কাটবো না, কারণ এখানটায় ভাগ চিহ্ন আগে আছে, তাই না? যখনই আমার এটার কাজ হয়ে গেল, তখন কিন্তু এদিকে আগে কাটবো না, অর্থাৎ ভাগের কাজ আগে হয়। 2/5 হলো ভাগ হলো, আর এখান থেকে যেটা কাটলাম সেটা হয়ে যাবে 2/5 ইন্টু 3/2। এবার যদি আমি এখানে কাটাকাটি করতাম, গন্ডগোল হতো। কেন? কারণ আমি যখন ভাগটাকে গুণ করব, এই পার্টটুকু শুধু উল্টাবে, 5/2। ঠিক আছে, এবার তুমি দেখো কাটাকাটি কি যায়, 5 5 কাটবে, 2 2 কাটবে, 3/2 থাকলো। ঠিক আছে, কত থাকলো, 3/2। তো 3/2 এর থেকে তুমি বাদ করে দাও, এবার এখান থেকে আমার হচ্ছে গিয়ে -1। 3/2 -1 করলে 1/2, 2 1 কে 2 বাদ করলে 1/2 দাঁড়ালো। 1/2 এর সাথে 1/2 ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট উঠলে গুণ হলে 1/4 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 1/4। অর্থাৎ আমার দাঁড়াচ্ছে 1.8 প্লাস, এখানে তো 2 2 কাটাই যাবে, তাহলে বাঁচলো কত, 1.8 প্লাস 3 ইন্টু 1/4, কারণ এখানে হাফ দিয়ে গুণ হয়ে গেছিল। তো এটাই আমাদের দাঁড়াচ্ছে, এটা কত হয়ে যাবে দেখো, কাটাকাটি করলে 3/4 কে যদি আমি ভাগ দিই, মিলবে তো না, আই থিঙ্ক, দেখা যাক, মানে মিলে যাবে দশমিকের পরে আর কি। 4 দিয়ে কাটলে কত, 30 নিবে, এটাকে তুমি দশমিক দিয়ে 30 নিলে, 4 7 28, তাই না, 2 দশমিক দিয়ে 0, 4 5 20, 0.75, তাহলে 0.75, আর এদিকে আছে 0.8, মানে 1.8 মানে 1.80, তাহলে যোগ করলে হবে 5, 8 আর সাথে 15, হাতে থাকলো 1, 2.55। এইটা হয়ে যাবে আমাদের এখান থেকে অ্যান্সার। ওকে, জাস্ট সিম্পল ক্যালকুলেশনস। চিনির দাম 10% বৃদ্ধি পায়, একটি 5 সদস্যের পরিবার তাদের খরচ বৃদ্ধি করতে চাইলে চিনির ব্যবহার বৃদ্ধি করতে না চাইলে হবে, আই থিঙ্ক। ওকে, বলছে ডিড নট ওয়ান্ট টু, বৃদ্ধি না করতে চাইলে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে। খরচা সেম রাখবে, তো খরচা যখনই সেম রাখবে, তাহলে যে হারে দাম বেড়েছে, মানে দামের রেশিওটা আর যে ব্যবহারের রেশিও উল্টো হবে, ইনভার্স হবে। তাহলে 10% মানে কি, 10% 1/10, অর্থাৎ দাম আগে যদি 10 টাকা দাম ছিল, কি হয়েছে, বেড়ে গিয়ে সেটা 10 থেকে 11 হয়েছে।
তাহলে যে ব্যবহারটা না সেটা 11 থেকে 10 করব, মানে রেশিও আর কি, বেসিক্যালি এটা রেশিও। তাহলে দেখছি আমি 11 থেকে 10 করছি, মানে 1 কমাচ্ছি কতর মধ্যে, 11-র মধ্যে। তাহলে সেটাই হবে ব্যবহার কত পার্সেন্টেজ কমালাম, তাহলে 9.1/11%। তো এটা হয়ে যাচ্ছে ব্যবহার হ্রাস। দেন দেখো কি বলছে, 20 এবং 14 মিটার উচ্চতার দুটি খুঁটির উপরে তার দিয়ে যুক্ত একটা 20 আর একটা হচ্ছে একটা 14 আর একটা 20 খুঁটি এরকম করে তার দিয়ে যুক্ত করা আছে, উপরেরটা তার। ওকে, এবার কি বলছে, বাই এ ওয়্যার হুইচ মেক্স অ্যান অ্যাঙ্গেল 30°, এটা 30° কোণ তৈরি করছে উপরে, ঠিক আছে, হরিজন্টালের সাথে, মানে এখানে তো আর হরিজন্টাল হবে না, ওটাকে এখানে আমাকে কল্পনা করতে হবে 30° করছে। এই তারটার দৈর্ঘ্য কত? তো এইটুকুটা যদি 14 হয়, এইটুকুটাও 14 আর বাকিটা তার মানে 6, কারণ 14 আর 6 20 হবে। এবার 30° যদি হয় তার কিভাবে রেশিওতে থাকে দেখো, 30°-র সাথে লাগানো বাহুর মান যদি বের করতে হয় তাহলে বিপরীত বাহুটাকে কি করব, সেটাকে √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 6√3, এগুলো অনেকবার আমি বলেছি। মেইনলি কি হয়, 1:√3 থাকে রেশিওটা, একের মান 6 হলে √3-র মান হবে 6√3। তাহলে যে এটা হয়ে গেল 6√3, এটা যদি চাইতো, কিন্তু আমার কাছে রোপের দৈর্ঘ্য আর এটা তো 2 হয়, তাই না? তাহলে 1-এর মান যদি 6 হয় তাহলে 2-এর মান কত হবে, 12 হবে। অর্থাৎ ওই দৈর্ঘ্যটা কত হয়ে গেল, 12 মিটার। দেখো না ট্যান ধরলাম না থিটা করলাম, শুধু রেশিও দিয়ে উত্তর চলে আসবে। টাইম, এগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের। বর্তমানে কি বলছে, এট প্রেজেন্ট দ্য অ্যাভারেজ এজ অফ 20 স্টুডেন্টস অফ ক্লাস 10 এর 20 জন স্টুডেন্ট আছে। কি বলছে, ক্লাস 10 এর 20 জন স্টুডেন্ট আছে, সেই 20 জন স্টুডেন্টের যে অ্যাভারেজ সেটা হচ্ছে গড় হচ্ছে 15.5 বছর। দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ক্লাস টিচারের বর্তমান বয়স 47 বছর, ঠিক আছে। হোয়াট উইল বি দি অ্যাভারেজ এজ অফ দি স্টুডেন্টস অ্যান্ড দ্য ক্লাস টিচার আফটার 5 ইয়ার্স। ঠিক, তো দেখো শুধুমাত্র স্টুডেন্টসদের অ্যাভারেজ দেওয়া ছিল 15.5, তাহলে 20 জন স্টুডেন্ট ইন্টু 15.5 করলে কি হবে, 2-এর শূন্যর জন্য দশমিক গেল, 155 ইন্টু 2 মানে হচ্ছে 310। তাহলে আমাদের 310 যদি বলি সেটা হচ্ছে কি এখন টোটাল বয়সের সমষ্টি কাদের, স্টুডেন্ট গুলোর, আর তার সাথে টিচারের বয়সটাকেও আমি জুড়ে দিলাম, তার মানে 357 হয়ে গেল সবার বয়সের সমষ্টি। এবার আজ থেকে কি বলছে, কতক্ষণ পরে, 5 বছর পর। তো 5 বছর পরে মোট কতজনের, 20 জন স্টুডেন্ট আর টিচারটা একজন, 21 জনের 5 বছর 5 বছর করে বাড়বে, তার মানে 105, 21 ইন্টু 5, 105 বছর আরো বেড়ে যাবে। তো তখন অ্যাভারেজ কত হবে, টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ পার্সন, সেটা হয়ে যাবে তখনকার অ্যাভারেজ। তাহলে 7 আর 5-এ 12, 2-এ থাকলো 1, 5 আর 1-এ 6, এইটা। তাহলে 21 2-এ 42, 21 2-এ 42, 22 চলে আসলো, 22 বছর। তো এটা হয়ে যাবে উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো যে কি ধরনের কোশ্চেন থাকছে। দেখো প্রথম দিকে যেগুলো করেছিলাম খুবই ইজি ছিল, এখনকার দিকে এগুলো একটু ভালো ভালো। তো এরকম থাকেই যে কোথাও একটু খুবই ইজি শিফট আসবে, কোথাও মোটামুটি মডারেট, কোথাও হার্ড, সব মিলে ঝুলে থাকবে, নর্মালাইজেশন হলে একটা ঠিকঠাক জায়গাতে আসে। তো তোমরা যদি মনে করো যে প্রথম থেকে একদম বেস থেকে ধরে নিয়ে পুরো স্ট্রাকচার্ড ওয়েতে ম্যাথটা শিখতে চাও, যে তোমাদের অ্যারিথমেটিক অ্যাডভান্স ম্যাথস একদম টাইট ধরে ধরে উইথ কোশ্চেন অ্যান্সার, তাহলে একটা বড় কোর্স আছে এটার, যেটা আমি অনেকদিন ধরে করে আসছি, মানে চলতে আছি, অল্প একটু বাকি আছে, সেটা হয়ে গেলে পরে এবং তারপর রিভিশনস চলতে থাকবে, যেটা তোমার একজন স্টুডেন্টের জন্য একদম যদি কমপ্লিট করতে পারো, সেলফ স্টাডি করার ক্যাপাসিটি থাকে, রেকর্ডেড ভিডিওস দেখে দেখে বুঝে শিখতে পারো, মনে হয় কি তাহলে খুবই হেল্পফুল হবে। তো একবার চেক আউট করতে পারো স্মার্ট ম্যাথস এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে নিয়ে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আরো কিছু কোর্সেস আছে, এবং এর সাথে সাথে নতুন ব্যাচ আসতে চলেছে একটা, যেটা হবে গুগলে জুমের মাধ্যমে ভিডিও কলিং ব্যাচের মাধ্যমে, ভিডিও কলসের মাধ্যমে প্রাইভেট টিউশনস এর মতন যেভাবে করে ক্লাস হয় সেরকম করে। তো সেটাও আমি খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করবো তোমাদের জন্য, সেটা জানতে পারবে এবং সেটাও তো জয়েন করতে পারো, যারা মান্থলি হিসাবে মনে করো নাও একদম টিউশন হিসাবে আমার কাছ থেকে ডাইরেক্টলি ফেস টু ফেস শিখতে চাও তাদের জন্য। তো এই ভিডিওসগুলো যেগুলো করাচ্ছি সেগুলো আমি দিতে থাকবো রেগুলার, উইকে 2-3টা যেটুকু পারি সেটুকু। তো নেক্সট ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।